আল্লাহু আকবার। এমন মৃত্যুও যেন গৌরবের। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় শহীদ হওয়া শীর্ষ কমান্ডারদের শ্রদ্ধা জানাতে এভাবেই সামিল হয়েছেন ইরানের হাজার হাজার মানুষ। তাদের হাতে শোভা পাচ্ছে দেশের পতাকা, পাশাপাশি শহীদ হওয়া শীর্ষ কমান্ডারদের ছবিও হাতে নিয়েছেন অনেকেই। কারো কারো হাতে শোভা পাচ্ছে নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি এবং প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি। ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু সরাসরি ইরানের জনগণকে সরকারের বিরুদ্ধে নামতে আহ্বান জানিয়েছিল। তাদের আহ্বানকে থোড়াই কেয়ার করেছে ইরানের সাধারণ জনগণ। শহীদ হওয়া কমান্ডারদের মধ্যে আছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসির জাদে, আইআরজিসি কমান্ডার মোহাম্মদ বাকপুর এবং সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ আব্দুল রহিম মোসাভি। রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও মাতৃভূমিকে রক্ষার প্রত্যয়ের কথা বলছেন বেশিরভাগ ইরানি। ইরানকে যে দমানো কঠিন তা এর মধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের টানা 2 সপ্তাহের বোমা বর্ষণের পরও ইরানের নেতৃত্ব এখনও সুসংহত এবং অদূর ভবিষ্যতে দেশের শাসন ব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকি নেই বলে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে পশ্চিমা গোয়েন্দারাও। মার্কিন গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে একটি সূত্র বলছে, বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে একই ধরনের বিশ্লেষণ উঠে এসেছে যে বর্তমানে ইরানি শাসন ব্যবস্থার ওপর কোনো ঝুঁকি নেই। ইরানের জনগণের ওপরও সরকারের নিয়ন্ত্রণ দৃঢ়। গত 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করেছিল ইসরায়েল এবং আমেরিকা। সেই হামলায় শহীদ হন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর পর ক্ষোভে ফুঁসে ওঠে ইরান। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের মিসাইল আর ড্রোন বর্ষণ শুরু হয়ে যায়। মধ্যপ্রাচ্যে থাকা গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিগুলোর বেশিরভাগই এখন ক্ষতবিক্ষত। ট্রাম্প প্রশাসন বলছে, ইরান যুদ্ধে গত 6 দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের খরচ ছাড়িয়েছে $11 বিলিয়ন। জোহরা চৌধুরী সেতু, 71।